আমরা আজকে দুনিয়াতে আছি, আজকে আগামী দিন কবরের বাসিন্দা হয়ে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য মুসলমানরা সব সময় মৃত্যুকে স্মরণ করবে এবং পরকালমুখী জীবন যাপন করবে। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি আর আমরা চলে যাব জান্নাতে। বিষয়টা এত সহজ না, কারণ যে কালেমা দাওয়াত পালন করবে, কালেমার শুনানির মত থেকে, তাহলে তার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন আসবেই। ওই জুলুম, অত্যাচার, নির্যাতনে ওটাকে অভিজ্ঞ করে যে ইসলামের উপরে টিকে থাকবে, ইসলামের দাওয়াতকে জমিনে মেনে দিবে, তারাই হবে প্রকৃত পক্ষে ইমানদার। সবচেয়ে প্রিয় ব্যক্তি রাসূল নবী রাসূলরা, এই নবী রাসূলদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন হয়েছে। তারপরে ছিল প্রিয় ব্যক্তি সাহাবারা, সাহাবারার উপরে অত্যাচার, নির্যাতন আসছে। তারপরে ছিল তাবিঈরা, ওই তাবিঈদের উপরে অত্যাচার, নির্যাতন আসছে। তারপরে ছিল ইসলামের বিজ্ঞ আলেমগণ, বিজ্ঞ ব্যক্তিগণ, তাদের উপর অত্যাচার, নির্যাতন আসছে। কালেমা দাওয়াত দিলে, কালেমা দাওয়াত বাহক হলে, ইসলামের দাওয়াত দিলে আপনার আমার উপরে নির্যাতন অবশ্যই আসবে। পৃথিবীতে দুইজন নবী ব্যতীত এমন কোন নবী নাই যে তাদের উপরে নির্যাতন আসে না। তাদের উম্মতেরা সকলের উপর নির্যাতন করছে, অনেক নবীদেরকে হত্যা করছে। অথচ সুলাইমান আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, তার উপরে কোনো নির্যাতন আসে না। কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিল সমস্ত পৃথিবীর বাদশা। আর আদম আলাইহিস সালামের উপরে নির্যাতন আসে না, কারণ আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। এই জন্য এই দুইজন নবী ব্যতীত এমন কোন নবী নাই যে নবীদের উপরে তার জমানার লোকেরা আঘাত করে নাই, নির্যাতন করে নাই। আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী ছিল, এত বড় মায়া নবী ছিল, এমন নবী পৃথিবীতে আর একজন আসেন নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, সারা পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়, কারণ নবীকে দেশ ছাড়তে বাধ্য করছে, মক্কা ছেড়ে মদিনাতে যেতে বাধ্য করছে, নবীর উপর অত্যাচার, নির্যাতন চালিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন নির্যাতন করছে, অন্যান্য নবীদের উপরে কতটা নির্যাতন করেন নাই। নবীজি যখন ইসলামের বাণী প্রচার করা আরম্ভ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন আরম্ভ করলো, অত্যাচার আরম্ভ করলো। নবীজিকে সবাই ভয় করল। শিয়াদের আবু তালেবের ঘরে 30-70 বছর নবীজিকে 3 বছর জেলখানার মধ্যে রেখে দিল। এইভাবে নবী মায়া নবীর উপর অত্যাচার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়্যতি বর্ষের যখন 10 বছর পূর্ণ হলো, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তার 3 দিন পরে নবীর আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো লালন পালন করতেন। সত্যি আবু তালেব দুনিয়াতে জীবিত ছিল, নবীজিকে মানুষেরা কখনো নির্যাতন করতে পারে নাই, কারণ আবু তালেব ছিল সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, মুরব্বী মানুষ। সে নবীজিকে সেটা দিত, গায়ে দিত, তাকে মদত করত। এর জন্য আবু তালেবকে কেন্দ্র করে কাফেররা নবীজির উপরে বেশি নির্যাতন করতে পারে নাই। যখনই নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর নবীজির ভালোবাসার স্ত্রী, প্রাণের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কাফেররা নবীজির উপর নির্যাতন আরম্ভ করলো, অত্যাচার বাড়িয়ে দিল, এমন অত্যাচার বাড়িয়ে দিল, নবীজিকে মক্কা ছেড়ে পালিয়ে যাওয়ার মতো বাধ্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অত্যাচার আরম্ভ করলো, নবী টিকে থাকতে পারতেছে না।
পিছনে লেগে দিল যে মক্কা থেকে একটা আগুন এসেছে আমাদের দায়িত্বশীলদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমাদের বাপদাদার ধর্মকে বিকৃত করার জন্য। ও মায়ের সন্তানেরা, ও যুবক ছেলেরা, তোমরা বের হয়ে যাও, ওই মুহাম্মদকে তোমরা পাথর দিয়ে করো, আঘাত করো, তাকে নির্যাতন করো। ওই যুবকেরা দল বেঁধে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য আসতেছে। এই দৃশ্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো যাওয়া ছিলাম, আমাদেরকে গালি দিছে, বর্ষনা করছে, আমাদের দাওয়াতের কবুল করছে না, কিন্তু এখন দেখতেছি তাকে ফিরছে না, পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, কোনো ভয় পেও না, কালেমার দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে আঘাত আসবে, এটাই স্বাভাবিক। আমার আগে অনেক নবী দুনিয়াতে আসছিল, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের উম্মতেরা ওই নবীকে ফাঁক দিয়ে দুঃখিত করে দিয়েছে, তারপর তারা ইসলাম থেকে ইসলাম হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, তাই বাসীরা আমাকে যত আঘাত করুক, যত নির্যাতন করুক, আমি কালেমার দাওয়াত প্রচার করা বন্ধ করব না। তাই ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলো, আসার পরে বলতেছে, কে মুহাম্মদ, কে মুহাম্মদ? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও তাইয়ের ছেলেরা, তোদের যদি আঘাত করার ইচ্ছা থাকে, তোদের যদি নবীকে মারার ইচ্ছা থাকে, আমি যায়েদ তোদের সামনে দাঁড়িয়ে গেলাম, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দে, তারপর নবীজির গায়ে একটা আঘাত করবি না। ওই টাইপের ছেলেরা বলল, ও যায়েদ, তুমি দূরে সরে যাও, আমাদের নেতা কি বলছে তোমাকে আঘাত না করার জন্য, যে কালেমার দাওয়াত দিতেছে অন্য দিকে আঘাত করার জন্য বলছে, কারণ আমাদের নেতা বলছে নবী নাকি পাগল হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন, ও দায়বাসীরা, তোমাদের সাথে আমার বন্ধু মুহাম্মদ পাগল না, নবীজি পাগল ছিলেন না, তাই লোকেরা নবীকে পাগল মানতে পারলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বুক সামনে দিয়ে ভেবে দাঁড়িয়ে গেলেন। ও যায়েদের নবীর আঘাতে যায়েদের মাথা ফেটে ফিকিরে রক্ত পরিবার করল। ওই টাইপের লোকেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে দূরে সরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে করলো। এমন ভাবে নবীজিকে পাথর মারতে করলো, মিষ্টি মতন পাথর নবীজির উপরে আসতেছে। নবীজি না খেতে খেতে জমিনের মধ্যে শুয়ে পড়েন। নবীজি কেমন শুয়েছেন? তাই লোকেরা আবার নবীজিকে উঠালেন, আবার মায়া করলো, নবীকে আবার বেহুশ করে জমিনের মধ্যে শোয়া দেন। একবার দুইবার শোয়া দেওয়ার পরে ওই টাইপের লোকেরা আবার নবীজিকে দাঁড় করায়, দাঁড় করিয়ে আবার পাথর মারতে করেন। পাথর মারতে 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 নবীজিকে আবার বেহুশ করে জমিনে শোয়া টাইপের ছেলেরা চলে যায়। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসে।
করে আবার ফিরে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের মাধ্যমে যে মক্কা নগরীতে মুতিম বিন আদির একজন লোক আছে, প্রভাবশালী শক্তিশালী, তার জনবল আছে, তার কাছে যে প্রস্তাব করো যে আমি মুহাম্মদ তার কাছে একটু আশ্রয় চাই। তখন ওই মুতিম বিন আদি বলতেছে, ও ছেলেরা তোমরা আসো, কারা কারা আসো, সবাই অস্ত্র নাও, অস্ত্র নিয়া মক্কা চতুর্দিকে দাঁড়িয়ে যাও। মুহাম্মদ আমার কাছে আশ্রয় নিয়েছে, আমি মুহাম্মদকে আশ্রয় দেবো, দেখবো মক্কার কোন কাফিররা নবীকে আঘাত করে। ওই মুতিম বিন আদি কিন্তু মুসলমান ছিল না, সে কাফের থাকা অবস্থাও তার মানে নবীর প্রতি ভালোবাসা ছিল। তার ছেলেরা তরবারি নিল, অস্ত্র নিল, অস্ত্র নিয়ে কামা করে চতুর্দিকে দাঁড়িয়ে গেল। আর মুতিম বিন আদি ঘোড়ার বৃষ্টি উঠে ঘোষণা করে দিলেন, ও মক্কার কাফিররা, তোমাদের কাজ সমস্যা সে আমার সামনে আসো, আমি মুহাম্মদকে এই মক্কা নগরীতে প্রবেশ করতে সাহায্য করতে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। তোমাদের যদি কারো সাহস থাকে তাহলে এই মুহাম্মদকে বাধা দাও, আমি মুহাম্মদের পক্ষে আছি, আমি তাকে আশ্রয় দেওয়ার জন্য তার পক্ষে অবস্থান নিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুতিম বিন আদির সাহায্যে আবার প্রবেশ করলেন। এইভাবে নির্যাতিত অপমানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কারণ ছিল তিনি কালিমা দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য নবীজি এইভাবে নির্যাতিত হয়ে গেছেন। শুধু কি তাই, সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন উমাইয়ার চাকর। ওই উমাইয়ার কাছে খবর পেল যে উমাইয়া তোমার চাকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি কিন্তু ইসলাম গ্রহণ করে গেছে, তুমি তাকে একটু শায়েস্তা করো, তাকে একটু বিচার করো। তখন উমাইয়া বলল, বেলাল আমি শুনলাম তুমি নাকি কালিমা পড়ে ঈমান এনেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া আমি তোমার চাকর, তোমার কাজ করি, তোমার সব কিছু আমি মানি, তোমার কাজের মধ্যে আমি কোনো ফাঁকি দিই না, তোমার সব কিছুই কথা শুনতে পারতাছি, কিন্তু আমি কালিমা পড়েছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমাকে তুমি বাধা দিও না। তখন উমাইয়া বলল, ও সকল তোমরা কে কে আছো, সবাই চলে আসো, আমার চাকর বেলালকে এমন ভাবে নির্যাতন করো এই মরুভূমির ভিতরে, যাতে বেলাল নির্যাতিত হয়ে কালিমাকে বলে যায়, মুহাম্মদকে বলে যায়। তখন লোকেরা আসতো, সকলে আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে মারাত্মক করলো, নির্যাতন আরম্ভ করলো, বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া মক্কার মরুভূমি অত্যন্ত গরম বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টাকা ইসলাম আরম্ভ করলো যে বেলাল কালিমাকে বলে যায়, মুহাম্মদকে বলে যায়। এইভাবে অনেক নির্যাতন করার পরে মরুভূমির গরম বালির উপরে বেলালকে ঘুরিয়ে 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 পিঠের চামড়া ঘষে ঘষে মরুভূমির বালির মধ্যে লেগে যায়। তারপর উমাইয়ার বাড়িতে এনে আবার নাকি বলতে, উমাইয়া তোমার চাকর বেলালকে আমরা নির্যাতন করেছি। উমাইয়া সে বলে, ও বেলাল আর নির্যাতন করার দরকার নাই, এখনো সময় আছে, তুমি কালিমাকে বলে যাও, তাহলে তোমার নাম নির্যাতন করা হবে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ বন্ধ হয়ে গেল, মুখে দিয়ে কোনো জবাব আসে না, শাহাদাত তার কোনো দিকে আল্লাহ দেবতা মনে কাছে আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও উমাইয়া, আমার জীবনে প্রাণ বাক্য পর্যন্ত বাড়ি না হবে, আমাকে যত নির্যাতন করো তারপর আমার মুখ দিয়ে বাড়ি হবে লা
কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, প্রদীপকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য এমন কোনো মানুষের শক্তি নাই। যত ধরনের আইন করুক, তাদেরকে নিবন্ধন বাতিল করা হোক, তাদেরকে দল থেকে বাতিল করা হোক, দেশ থেকে কাটিয়ে দেওয়া হোক, জেলখানার মধ্যে বন্দী করা হোক, তারপর ইসলাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধি প্রবৃত্তি করবেন। তুলে ইসলামগুলো আজ হোক অথবা কাল হোক, এই ইসলাম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে আবার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ওনার মাধ্যমে আবার পৃথিবীতে ইসলামকে কায়েম করবেন। এইভাবে তারা চলতেই থাকবে। জালিমরা যত চেষ্টা করো, যত বল প্রয়োগ করো, যত কৌশল অবলম্বন করো, ইনশাআল্লাহ ইসলামকে কোনদিন এই দুনিয়া থেকে বিদায় করতে পারবেন না। কারণ ইসলামের মালিক হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। অতএব এই ইসলামকে দুনিয়া থেকে কেউ শত চেষ্টা করলো দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আবু জাহেল চেষ্টা করছিল মুহাম্মদকে বিদায় করে ইসলামকে বন্ধ করার জন্য, ফিরআউন চেষ্টা করছিল মুসাকে বিদায় করে ইসলামকে বন্ধ করার জন্য, নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিমকে বিদায় করে ইসলামকে চেষ্টা করার জন্য। নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, ফিরআউন চলে গেছে, ইসলাম আজ আছে, আগামীতে আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। অতএব ইসলামের দাওয়াত দিলে, ইসলামের কাজ করলে, সরকার কর্তৃক, সমাজ কর্তৃক, দেশ কর্তৃক, পরিবার কর্তৃক আপনার উপরে নির্যাতন আসবেই আসবে, এটাই স্বাভাবিক। আপনার উপর যদি নির্যাতন না আসে, তাহলে মনে করবে যে আপনি প্রকৃতপক্ষে ইমানদার এখন হলেন না। কারণ প্রকৃতপক্ষে ইমানদার নবী রাসূলরা ছিল, সাহাবারা ছিল, তাবেঈরা ছিল, তাদের উপর যে নির্যাতন আসে, ওই নির্যাতন আছে সুন্নাত। ইসলামের জন্য কথা বলে, ইসলামের কথা পরিচয় করা সুন্নাত, ইসলামের কথা বলে মার খাওয়া সুন্নাত। রাসূল মার খেয়েছেন, নবীর মাথা ধরেছেন, নবীজি নাতি হুসাইনের কল্লা দিয়েছে ইসলামের জন্য। অতএব আমরা যত বাধা বিঘ্ন আসুক, আমরা এক পায়ে দাঁড়িয়ে ইসলামের কথা বলবো, কালিমার কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষের হাতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু ইসলাম দিন রাখা সম্ভব হবে না। ওই সময় তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ইসলামের ঘোষণা দিবে। নবী সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, তোমরা দেখুন বসে আছো, আমার কিয়ামতের আগে আমার কিছু লোক আসবে, আমার উম্মত আসবে, তারা ইসলামের প্রচার করবে, ইসলামকে তারা মানবে, তাদের উপরে বাধা আসবে। তাদের এই বাধা উপেক্ষা করে তারা যখন ইসলামকে মানবে, তোমরা 50 সাহাবী মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বড়, ওই সময় বিপদের সময় তারা ইসলামকে দাওয়াত গ্রহণ করবে, তখন তারা একজন ইমানদার ব্যক্তি তোমাদের 50 সাহাবীদের মতো সমপর্যায় সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব আমরা কালের আনন্দে আছি, ইসলামের আনন্দে আছি, কোন শক্তি যেন আমাদেরকে ইসলাম থেকে নামিয়ে দিতে না পারে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি। আমরা যদি কালিমার উপরে জীবন গ্রহণ করে, এই কালিমাকে শেষ বাক্য হিসাবে জবান রেখে দুনিয়া থেকে বিদায়